হচ্ছে, মানে তোর খারাপ প্রশ্নগুলো শুরু হয়ে গেছে অলরেডি, এটা আমি জেনে নিলাম, ঠিক আছে। বাবা বাবা আর কিছু থাকলে বলে তো, কথায় কথায় যে রাত হয়ে যায়। আমার কিরকম বারবার অর্জুনের ক্যারেক্টারের এই গল্পটা শুনে না আমার সলমান খানের কথা মনে পড়ে যায়। সরি, এবার ঐশ্বরিয়ার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর স্নেহা উলাল বলে একজনকে নিয়ে এসেছিল, যাকে অনেকটা ঐশ্বরিয়া মতন দেখছে। ওখানে সবাই চিৎকার চেঁচামেচি করছে, হিয়া 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 নাচতে পারবে না, নাচতে। এসে দেখি পাটা এরকম ফুলে গেছে, লিগামেন্ট টেয়ার, নাচতে গিয়ে পা লিগামেন্ট টেয়ার করে একাকার বসে বসে কাঁদছে। ওর মা বরফ দিচ্ছে ওর পায়ে, আমি পাশ থেকে দেখছি, আমাদেরও খারাপ লাগছে। সেজে গুজে পুরো পাটা এরকম ফুলে রয়েছে বেচারা। জোরে কেন বলো তো? মানে এটা কি পারফরমেন্সের আগে হয়েছে? পারফরমেন্সের জাস্ট আগে, তারপর তার সত্ত্বেও পারফর্ম করেছে, বোঝা যায়নি, তার সত্ত্বেও কিন্তু perform আমার করেছে। খুবই কষ্ট হয়েছিল। না, আমি প্রপারলি সাঁতার জানি না, বাট এখানে বলেছে এবং এই গ্যাপ পেলে আমাকে শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, উল্টো। রিয়েল লাইফে পুরোটা উল্টো, কিন্তু এটাই তো অভিনয় না। ঘুরে এসেছি, ট্রেনিং করবো। গঙ্গার ফ্লোরে গঙ্গা আর অর্জুন, একজন সাঁতার কেটে কেটে ক্লান্ত আর একজন সকাল থেকে দৌড়ে দৌড়ে, তাই তো? হ্যাঁ, ক্লান্ত না, এখনো প্রচুর এনার্জি আছে। ক্লান্ত না, এখনো প্রচুর এনার্জি আছে। গলার আওয়াজই বোঝা যাচ্ছিল। হ্যাঁ, এখন এনার্জি আছে। আচ্ছা, সাহেবদা বলছিল সাহেবদা নিজে নাকি খুব স্টুডিয়াস, মন দিয়ে স্ক্রিপ্ট পড়ছিল। শুধু যদি একটু বলো, সত্যি সাহেবদা স্টুডিয়াস? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, মানে আমি খুব কম মানুষের সাথেই কাজ করেছি, খুব কমই, কিন্তু তাও যে কজনের সাথে করেছি তার মধ্যে ও খুবই, একটা ছেলেরা একটু কমই দেখি মুখস্থ করে, কিন্তু ওর মানে দাড়ি কমা বাদ দেয় না, সব মুখস্থ বলে দেয়। আর সাহেবদার একটা তো দারুণ গুণ আছে, মানে সেটা সাহেবদার সমস্তভাবে পায়। সেটা হলো কি, সাহেবদার পাশে যে থাকে সেটা লেগ পুলিং করে চেষ্টা করে তাকে লম্বা করে দেওয়া, সে যার হাইট যাই থাকুক না কেন। তোমার অভিজ্ঞতা কি? আমার খুব একটা করে না, জানে আমি খুব পড়ে যাই, লেগ পুল করতে গেলে যদি পড়ে যাই, তাই জন্য করে না বোধ হয়। সাহেবদা কেন ওর উপরেই শুধু বাঁচায় আমাকে। এরকম সব থেকে উইয়ার্ড জায়গায় কিরকম ভাবে পড়েছে? উইয়ার্ড, ও তো এরকম হতেই থাকে। ইনফ্যাক্ট পরিবার অ্যাওয়ার্ডের সময় তো আমার মনে আছে ও প্রচুর একটা ভালো পারফরমেন্স ছিল ওর, এবং সব রিহার্সাল সব করে এসছে, এসে দেখি পুরো হুলস্থুল কাণ্ড পড়ে গেছে ওখানে, সবাই চিৎকার চেঁচামেচি করছে, হিয়া 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 নাচতে পারবে না, নাচতে। এসে দেখি পাটা এরকম ফুলে গেছে, লিগামেন্ট টেয়ার, নাচতে গিয়ে পা লিগামেন্ট টেয়ার করে একাকার বসে বসে কাঁদছে। ওর মা বরফ দিচ্ছে ওর পায়ে, আমি পাশ থেকে দেখছি, আমাদেরও খারাপ লাগছে। সেজে গুজে পুরো পাটা এরকম ফুলে রয়েছে বেচারা। জোরে কেন বলো তো? মানে এটা কি পারফরমেন্সের আগে হয়েছে? পারফরমেন্সের জাস্ট আগে, তারপরে তার সত্ত্বেও পারফর্ম করেছে। বোঝা যায়নি, তার কিন্তু সত্ত্বেও আমার perform করেছে। খুবই কষ্ট হয়েছিল। আরে হিয়াকে জিজ্ঞেস করছি, এই যে ইংরেজি ওয়ার্ড গুলো, এগুলো কোথা থেকে কে শেখাচ্ছে? কি ইংরেজি ওয়ার্ড? যেগুলো গঙ্গাতে শুনতে পাচ্ছি, সেগুলো রাখি দিয়ে শেখাচ্ছে। হ্যাঁ, দু একটা স্যাম্পল। আপনারা এরকম ভাবে আমাকে হ্যারেজ করবেন না, আপনারা। হ্যারেজ, হ্যাঁ, মানে বিয়ার সাথে সব জায়গায় এরকম একটা থাকে, একটা কথার কোনো একটা ব্যাপার থেকেই যায়, কথা মানে কথা কথা। কথায় কথায় কথাই চলে এলো, কথায় কথা বাড়ে। বাবা বাবা আর কিছু থাকলে বলে তো, না, কথায় কথায় যে রাত হয়ে যায়। আজকে ডুব সাঁতার দেখছি, হ্যাঁ, মানে কে ডুবে ডুবে জলটা খাচ্ছে? ডুব সাঁতার তো ম্যাডাম দিচ্ছেন, ম্যাডামের ডুব সাঁতার দেওয়ার কথা,
কিন্তু ইভেনচুয়ালি আর ডুবছে, উঠছে আর না। গঙ্গা জলে গঙ্গা প্রাপ্তি হয়নি, আমি এখন অজ্ঞান, তো আমার কি প্রাপ্তি হয়েছে আমি সেটা জানি না। আপাতত কেউ একজন আমাকে বাঁচিয়েছেন, সেখানেই আছি। তারপরে আমি সারাদিন সিন করিনি, আমি কিছু জানি না। আচ্ছা, স্যানিটাইজার কি খুঁজেই যাচ্ছে? সেটাও আমি জানি না, আমি তো অজ্ঞান। এই অজ্ঞানের প্রসঙ্গে আমরা সিনটা দেখছিলাম, প্রায় 15 মিনিটের ওপর, মাথায় মুখে জাল, মুখে একটা ঝুড়ি, ঠিক আছে, চাপা। তখন কেমন লাগছিল? ভেতরে কি হচ্ছিল? ভেতরে আমার মনে হচ্ছিল ঝুড়িটা আর 2 মিনিট রাখলে বোধহয় মরে যাবো, এরকম মনে হচ্ছিল। মানে তার ঝুড়িটার ভেতরে একটা মোটা নেট ছিল, অনেকগুলো লেয়ারে সেটা আমার পেঁচানো ছিল, তার উপরে ঝুড়িটা ছিল, প্রচুর মশা ছিল, প্রচুর পিঁপড়ে ছিল, আর আমি ছিলাম। বাহ, নড়াচড়া যাচ্ছে। একটু নিজেকে প্রিভিলেজ মনে হচ্ছে? না, আমার প্রিভিলেজ মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আমাদের আরেকজন হিরোইন চলে এসেছে, আমরা তাকেও ডেকে নিই আমাদের সঙ্গে। চলে এসো। সরি, শুরুই হয়নি আমার। জোরে বলো। মাইকটা কার কাছে আছে? তোমার কাছে না? ও তোমার লেপেল নেই? না, মানে লেপেল আছে, কৌশম্বীকে একটা লেপেল দিয়ে দিই। এই তো এখান থেকেই কথা বলে নেবে। এই তো হয়ে গেল। বাহ বাহ। একটু শুনি অহনার জীবন আপাতত কি চলছে? অহনার জীবনে চলছে, অর্জুন তো গঙ্গাকে বিয়ে করে নিয়েছে, তার উপর আবার গঙ্গাকে সুইমার করবে। অহনা বেসিক্যালি ন্যাশনাল লেভেলের সুইমার, তো অহনাও মনে মনে জানে গঙ্গা খুব ভালো সাঁতার কাটে, তাই জন্য ওকে প্রফেশনাল ট্রেনিংও দিতে দেবে না, তো এই নিয়েই চলছে। আমার কিরকম বারবার অর্জুনের ক্যারেক্টার এই গল্পটা শুনে না আমার সলমান খানের কথা মনে পড়ে যায়। সরি, এবার ঐশ্বরিয়ার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর স্নেহা উলাল বলে একজনকে নিয়ে এসেছিল, অনেকটা ঐশ্বরিয়া মতন দেখবে, মানে এর বলেছে তাই এর সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, তো একে নিয়ে এসে একে সুইমারই বানাবে আবার। কাণ্ড। আর আরেকটা জিনিস, যে গঙ্গায় ছোটবেলা থেকে সাঁতার কাটছে, সেই যে সুইমার হবে সেটা কুয়োয় পড়ার পর মনে হলো। হ্যাঁ, এটা মাথায় আসেনি ইমিডিয়েটলি, কিন্তু ও তো আর মানে সাঁতার কাটছে মানে ডুব সাঁতার দিয়ে পয়সা তুলতো, কিন্তু প্রফেশনাল সুইমিং করতে গেলে যে টেকনিকগুলো দরকার, যেই স্টাইলসগুলো দরকার, সেগুলো তো ও জানে না। ও হয়তো যেরকম আমাদের পুকুরে বা নদীতে সাঁতার শিখলে যেটা হয়, মুখটা তুলে হাত করে সাঁতার, ওই জন্য এখানে ইনফ্যাক্ট দেখানো হয়েছিল যে একটা কম্পিটিশন হচ্ছে যেখানে গঙ্গা আর অহনা সুইমিং করছে, তো গঙ্গা জিতে, এই অহনা জিতে গেল, কারণ অহনা জানে না, এই গঙ্গা জানে না যে বিষয়গুলো কিভাবে টেকনিকগুলো করে। তবে একটা জিনিস হলো, জলের যখন প্রশ্ন এলোই, তাহলে যেহেতু গরমকালে আমরা এই শুটিং এর ব্যাপারটা করছি এবং দেখছিলাম সাহেবদের ব্যাপারে, সাহেবরা সারাদিন প্রায় দৌড়ে বেরিয়েছে, সব থেকে বেশি জল কে খায় এখানে? সব থেকে বেশি জল কে খায়? হিয়া জানিয়েছে হিয়া জল খায় না, বলে কমপ্লেন করেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা ওরটা আমি ঠিক যা, ও তো জলের বটল ক্যারি করে সারাক্ষণ, দেখেছি আমি। আর কে জলের পোকা, মোটামুটি মানে কে সুইমিং পুল দেখলে হু ক্যান কন্ট্রোল? ও জল খায় মানে পুলের জল। হ্যাঁ হ্যাঁ কেউ জল খেয়ে নেয়। ও আচ্ছা, রাইট। আচ্ছা, সুইমিং পুল দেখলে কার মোটামুটি সঙ্গে সঙ্গে হাত পাটা শুশুর করতে থাকে যে নেবে তো যাওয়া উচিত? আমার মনে হয় ওর বোধ হয় গঙ্গা, ও তো খুব ভালো সাঁতার কাটে। হয়ে গেছে হয়ে গেছে। তাহলে কি প্রচন্ড সাঁতার জানো না? না, আমি প্রপারলি সাঁতার জানি না, বাট এখানে বলেছে এবং এই গ্যাপ পেলে আমাকে শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, উল্টো। রিয়েল লাইফে পুরোটা উল্টো, কিন্তু এটাই তো অভিনয় না, ভালো, সেটা হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, যেহেতু স্পোর্টস এর কথা হলো, সেজন্য জিজ্ঞেস করবো যে আমাদের পাড়ায় কিছু ছোটবেলার মানে কম্পিটিশন থাকতো, তো সেটা হচ্ছে চামচগুলি বা এই ধরনের জিনিসপত্র। এরকম কোন কোন 3টে জিনিসের নাম বলো, 3 জনে, যেগুলো তোমার মনে হয় অলিম্পিকে ইন্ট্রোডিউস করা উচিত? অলিম্পিকে হচ্ছে মানে তো খারাপ প্রশ্নগুলো শুরু হয়ে গেছে অলরেডি, এটা আমি জেনে নিলাম, ঠিক আছে। হ্যাঁ, যে ইন্ট্রোডিউস করা উচিত, একটা চামচগুলি হতে পারে, মিউজিক্যাল চেয়ার হতে পারে, এরকম। স্যাক রেস বস্তার ভেতর ঢুকে স্যাক রেস। আর তোমাদের কি মনে হয়? আমার পিট্টু। চামচগুলি ওটাই খেলেছি প্রপারলি। ওই জিলিপিটাও হতে পারে, জিলিপি গিয়ে আমরা জিলিপি খেতে হতো, সেটাও হতে পারে। ক্রিকেটও হতে পারে। হ্যাঁ, ক্রিকেট অলরেডি দেয়। হ্যাঁ ঠিক আছে, না অলিম্পিকে নেই, হ্যাঁ অলিম্পিকে নেই, কিন্তু একটা সময় ক্রিকেট খেলতেছি। না অতটা সিরিয়াস হয় না, প্রশ্নটাই ভীষণ নন সিরিয়াস একটা কোয়েশ্চেন করেছে। ঘোরাচ্ছি তো যাই হোক, সামনে কি আসছে যদি একটু দর্শকদের বলে দাও। সামনে একটা ধামাকাদার প্রোমো আসছে, যেখানে অহনার বিয়ে। সেটাই তো ব্যাপার, কার সাথে বিয়ে হবে অহনার, সেটাই। গঙ্গা কি করে?
গঙ্গা তো এখন অন্য জায়গায়, তাহলে গঙ্গা কি বলবো? গঙ্গা কি উঠে এসে গঙ্গা কোন জায়গায় মানে এখানে নেই বলে বলছো? হ্যাঁ। ও আচ্ছা, সেটাই তো দেখার কি হয়। অহনার বিয়ে এই হচ্ছে সামনের বড় প্রোমো, ধামাকেদার। আমি বলে রাখছি আগে থেকে সবাইকে, এর জন্য আমি চ্যানেল থেকে চিঠি খেতে পারি আগে থেকে বলে দেওয়ার জন্য, বাট দ্যাটস দ্য নিউ চমক।